আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা, কনসালটেন্ট হিসাবে এবং ফার্টিলিটি কনসালটেন্ট হিসাবে কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, মাজার রোড, মিরপুর 1, ঢাকা। পুরুষ বন্ধ্যাত্ব কিন্তু আমাদের সমাজে বাড়ছে। আগেও ছিল, আগে হয়তো ডায়াগনোসিস হতো না, ডিটেকশন হতো না। এখন পুরুষরাও আসছেন তাদের স্ত্রীদের সাথে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য, তখন তাদের পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তারাই দায়ী বা তাদের অসুবিধা রয়েছে। তো সেই সব ক্ষেত্রে আমরা যখন অ্যাজোস্পার্মিয়া পাই বা অলিগোস্পার্মিয়া পাই, নর্মালি 15 মিলিয়ন পার ml থেকে 120 ml পর্যন্ত, 120 মিলিয়ন পর্যন্ত নর্মাল কাউন্ট। 15-র নিচে যদি পাই তখন আমরা তাকে অলিগোস্পার্মিয়া বলি। আমরা যদি 0 পাই, অর্থাৎ কোনো স্পার্ম নীল পাই, তাহলে আমরা সেটাকে বলি যে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ কোনো স্পার্মই আসছে না, ওদের যে সিমেন আছে তাতে কোনো একটা স্পার্মও পাওয়া যাচ্ছে না। তখন যেটি হয় যে আমরা যদি এমন হয় তখন আমরা ধরে নিই যে কী কারণে হচ্ছে না, হয় অবস্ট্রাকটিভ কজ অথবা নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে তার যে শুক্রনালী আছে, ভাস ডিফারেন্সটা আছে, সেটি ব্লক হয়ে গেছে। সেইটি ব্লকের জন্য কিন্তু ইয়েতে আসছে না, সিমেনে আসছে না। তখন আমরা যদি হরমোন পরীক্ষা করে যদি দেখি যে না, তার নন অবস্ট্রাকটিভ কোনো কজ নাই, সুতরাং আমরা অবস্ট্রাকটিভ কজ ধরে নেই, তখন আমরা যদি টেস্টিকুলার বায়োপসি করি সেখানে ঠিক মতো আছে, ঠিক সংখ্যা আছে। তার কারণ হচ্ছে তার হরমোনাল কারণে যেভাবে হরমোন স্টিমুলেশন পায়, FSH LH স্টিমুলেশন পায়, তৈরি হয়, স্পার্ম তৈরি হয়, স্পার্মাটোজেনেসিস হয়, সেগুলো সব ঠিক আছে এবং এই জন্য টেস্টিসে আমরা বায়োপসি করলে স্পার্ম পাই। কিন্তু যখন ওটি শুক্রনালীর জন্য সে আর আসতে পারছে না, পাস ডিফারেন্স ক্রস করে আসতে পারছে না বলে আমরা সিমেনে কোনো স্পার্ম পাই না। তো সেই সব ক্ষেত্রে আমরা ভ্যাসোস্টমি অপারেশন করতে পারি, অথবা অপারেশন করে অনেক সময় সঠিকভাবে আসলে যায় না, খুব সূক্ষ্ম অপারেশন অপারেশনগুলো করি, অথবা যেটি হয় যে আমরা টেস্টিকুলার বায়োপসি করে সেখান থেকে নিয়ে স্পার্ম নিয়ে আমরা ইক্সি করে প্রেগন্যান্সি আনতে পারি রোগীদের জন্য।